অনেকে রাগ করে বলে ফেলে যে আমি মারা গেলে তুই আমার জানাজায় আসিস না, আমার চেহারা দেখিস না, এমন কথাও তো শোনা যায়। এই মানুষটা সবার জানাজায় যেতে পারে, নিজের মায়ের পেটে রক্তের ভাইয়ের জানাজায় যেতে পারছে না আজকে, ওই রাগের কারণে, ওই ক্ষোভের কারণে। আমি শ্রদ্ধার সাথে বলি, এই এলাকা সম্পর্কে আমার কোনো জানা নাই, জ্ঞান নাই, ধারণা নাই, তবে আমার মন চাচ্ছে বলতে, তাই বললাম। আমরা দুনিয়াতে বেশি দিন তো আর বাঁচবো না, বাঁচবো আর কয়দিন, অর্ধেক হায়াত তো চলে গিয়েছে। ওই যে কবরে শুয়ে থাকবো, আজকে হাজার মানুষ শুয়ে আছে কবরে, সেই কবরে আপনি আমি শুয়ে থাকবো, কেউ খবরও নিবে না, জিজ্ঞেসও করবে না। এ দুনিয়া এত ব্যস্ত, জিয়ারত করার মতো মানুষের টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? আমি অনুরোধ করে বলি, আপনারা ভাই ভাই, ভাই বোনে, চাচা যারা যে ঝগড়া লেগেছেন, বিশ্বাস করেন এই ঝগড়াটা আপনাদের নয়, এটা মিস্টার শয়তানে আপনাদের ভিতর প্যাঁচ লাগায় ঝগড়া লাগাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অনেক এলাকার মানুষকে দেখবেন দুই ভাইয়ের দ্বন্দ্ব হলে মাঝখানে গিয়ে একটু কান পরা দেয়, একটু তোলা দেয়, এমন এমন কিছু কথা বলে যেন দুই ভাই ঝগড়া লেগে যায়। বাস্তবতা দেখা যায় ওই দুই ভাইয়ে 10 বছর মামলা টানাটানি করেছে, তৃতীয় নম্বর ব্যক্তিটা দোনোজন থেকে টাকা খেয়ে লাখ টাকা থেকে কোটিপতি হয়ে গিয়েছে, এমনও পর্যন্ত মানুষ আছে। তো মানুষ তো আমরা, রাগ তো থাকবেই, অভিমান তো থাকবেই, মান অভিমান তো থাকবেই, ভালো লাগা খারাপ লাগা তো সবারই থাকবে, সবই তো মানুষ, ঠিক না? তো সেজন্য দিনও আছে, রাতও আছে, গ্রীষ্মকালও আছে, শীতকালও তো আছে, কালের পরিবর্তন সবকিছুই তো হবে। আমি শ্রদ্ধার সাথে বলি, যা হওয়ার হয়ে গেছে, বাদ দেন না, একটু বাদ দেন না। আল্লাহর দিকে তাকিয়ে বড় হয়ে ছোটকে একটু মাফ করে বুকের মধ্যে টেনে নেন। আল্লাহর দিকে তাকিয়ে ছোট হয়ে বড়কে সম্মান করে একটু জড়ায় ধরেন না। আপনারা একবার চেষ্টা করেন, আপনারা এইদিকে মিলে যাবেন, রব্বুল আলামিন খুশি হয়ে হয়তো আপনাদের জীবনের গুনাহও মাফ করে দিতে পারে। যাদের অন্তরে রবের ভয় আছে, তাদের অন্তরে আগুনের ভয় নাই, মাছের ভয় নাই, ছুরির ভয় নাই, রোগের ভয় নাই, অভাবের ভয় নাই, আক্রমণের ভয় নাই, হামলার ভয়, তৃষ্ণার ভয়, ক্ষুধার ভয়, আক্রমণের ভয়, সম্পদ হারানোর ভয়, সম্পদ হারানোর ভয়, সন্তান হারানোর ভয়, স্ত্রী হারানোর ভয়, স্বামী হারানোর ভয়। আর জগৎ জানে, যার অন্তরে ভয় নাই তার অন্তরে টেনশন নাই, যার অন্তরে টেনশন নাই তার মনের মধ্যে অশান্তি নাই, যার মনে অশান্তি নাই তার মনে শান্তি আসবেই। এটাই তো বাস্তবতা, বাহ্যিক চোখে দেখা যায়, কিন্তু রব্বুল আলামিন বলে, তোর মনের মধ্যে যেহেতু তুই আমাকে ভয় করিস, ইত্তাকুল্লাহ আয়াতকে আমল করেছিস, বান্দারে আমি আল্লাহ দয়া করে সৃষ্টি জগতের ভয় থেকে তোকে মুক্তি দান করতে করতে এমন মুক্তি দান করলাম, কবরের ভয় থেকেও মুক্তি দান করে দিলাম, হাসরের ভয় থেকেও মুক্তি দান করে দিলাম, জাহান্নামের ভয় থেকেও আমি আল্লাহ দয়া করে তোরে মুক্তি দান করে জান্নাত করে দিলাম। তারাই ভয় থেকে মুক্ত যারা রবকে ভয় পায়। গভীর রাত, হিজরতের রাত, আল্লাহ তাআলা হুকুম দিলেন আমাদের নবীকে, হাবিব মক্কা থেকে হিজরত করেন, মদিনায় চলে যান। ইমামুল আম্বিয়া, রাহাতাল আশিকিন, শফিউল মুজনবিন, গুনাহগার উম্মতের কান্ডারি নবী, আল্লাহর হাবিব নবী রাহমাতুল্লিল আলামিন, সাথে আছেন সিদ্দিকে আকবর। চারদিকে বলেন, চারদিকে, আবার চতুর্দিকে কাফেরদের উপদ্রব, হত্যা করার প্ল্যানিং, হামলা করার চেষ্টা। এখনো যে পাহাড়ে উঠতে গেলে সিঁড়ি থাকা সত্ত্বেও 3-4 ঘন্টা লেগে যায়, সুস্থ মানুষের কোমর হাঁটু ব্যথা হয়ে যায়, সেই তখন সিদ্দিকে আকবর আর নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহর হুকুমে সে পাহাড়ে উঠেছেন। চেহারায় কোনো পেরেশানি, একটু জোরে বলি, চেহারায় কোনো ভয়, খাবার কোনো টেনশন, হামলার কোনো ভয়। জগৎ বলে, ও সিদ্দিক আকবর, এত বড় জিম্মাদারি নিয়ে আপনি একা পথ চললেন, রাহমাতুল্লিল আলামিনকে সাথে নিয়ে ওনার খেদমতে গোলামির মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনি এত বড় জিম্মাদারি কি আজকে কিছু হলে তো আপনাকে জবাবদিহি করতে হবে। সিদ্দিক আকবর বলে যে অন্যদিন কিছু হলো হতে পারে, আজকে কিছু হবে না, আজকে কিছু হবে না, অন্যদিন হলে হতে, কিন্তু আজকের দিনে কিছু হবে না। ও সিদ্দিক আকবর কেন? বলে যে রব্বুল আলামিন নবীকে ওহী নাজিল করে দিয়েছেন হিজরত করে মদিনায় যাওয়ার জন্য। যতক্ষণ মদিনায়
দেওয়া হবে না ততক্ষণ কিচ্ছু হবে না জানা হয়ে গেছে। তাওয়াক্কুল, ঈমান। সেই আল্লাহ বলছেন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে, বান্দা প্রতিটা সৃষ্টি রিজিকের দায়িত্ব আমি আল্লাহর। আরেকটু জোর হবে। সে আল্লাহ বলছেন, হে আমার বান্দা, তোদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহর। এটা আমি নিয়েছি, আমি রাখছি আমার হাতে। সুতরাং তুই টেনশন করার কোনো দরকার। এই বুঝটা যদি আমরা বুঝে ফেলতাম, আজকে 2 নম্বরই করার প্রয়োজন হতো না। একটু জোরে বলেন না। এই বিশ্বাসটা যদি একবার মনে বসাই ফেলতে পারতাম, আরে আমি খাবার নিয়ে চিন্তা করছি কেন? কালকের খাবার নিয়ে। আমার রব তো সেই রব, মায়ের পেটে পানির ভিতরেও আমার রব আমাকে খাওয়াইয়েছেন। আমার রব আছে তো। জোরে 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 সবাই মিলে বলেন, রব আছে, রব আছে, দিতে পারে, দিতে পারে। এই তাওয়াক্কুলটা যদি আমরা করতে পারি, আল্লাহ আছে তো। আল্লাহ পাক বলে যে আমার বান্দা যেহেতু বলছে আমি আসি, আমি তার বিশ্বাস ভাঙতে দিব না, বিশ্বাস দুর্বল হতে দিব না। আমি আল্লাহ তাকে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি রবের দয়া যে তার সাথে রেখেছি সেটা আমি বুঝাই দিয়েই দিব। সুবহান। একটু মনোযোগ দিবেন। যত 2 নম্বরই করা হয়েছে, হচ্ছে, হবে, একটা 2 নম্বরিতে শান্তি আছে দেখান। কম বেশি সবার জীবনে হঠাৎ করে টাকার প্রয়োজন হয়েছে কি হয় নাই? সে তারিখ, সে সন, সেবার কি এখন আছে? সমস্যাটা আছে। কোনো না কোনো ভাবে কিন্তু আল্লাহ ব্যবস্থা ঠিকই করে দিয়েছিল। আজকে একটা কথা মাথায় রাখবেন, আমি সবার উদ্দেশ্য বলছি, আল্লাহ সবাইকে দেন, কোনো সন্দেহ নাই, সবাইকে দেন, কিন্তু মাঝখানে একটু সময় পরীক্ষা করে দেন। কিন্তু আল্লাহ শুধু দেখতে চাই কে হতাশ না হয়ে আমার রহমতের দিকে তাকাই থাকে। আমি দিয়েছি তখন তো পেট ভরে খাইছে, দেখি আমি না দিলে আমার বান্দা কি করে। আল্লাহ দেখতে চাই পাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলনে ওয়ালা কে কে, না পাওয়ার পরও আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাদের চেহারা দেখতে চায়। আল্লাহ দেখতে চায় কোন কোন বান্দা আল্লাহর হুকুমের অপেক্ষা করে ধৈর্য ধরে বসে থাকে, আল্লাহ তাদেরকে দেখতে চাই। দেয় কিন্তু আল্লাহ। এই পর্যন্ত আপনাদের যত জীবনে অভাব হয়েছে, প্রবলেম হয়েছে, একটু খেয়াল করে দেখেন, ওই প্রবলেমটা কোনো না কোনোভাবে আল্লাহ সলভ করে দিয়েছেন, সমাধান করে দিয়েছেন, টাকার ব্যবস্থা করে দিয়েছেন। রব বলে যে আমি আছি তো। সুবহানাল্লাহ, একটু জোরে। রব বলে যে আমি আছি তো বান্দা, তোর টেনশন করস কেন? তো টেনশন কাদের হয় জানেন? যাদের সাথে রবের কানেকশনটা মজবুত হতে পারে নাই আমাদের, তাদের আমাদের টেনশন। যাদের সম্পর্কটা রবের রহমতের সাথে শক্তপোক্তভাবে জোড়া লেগে গিয়েছে, আগুনের সামনে থেকেও তারা মুস্কি হাসি হাসতে জেনেছে। সুবহানাল্লাহ। টেনশন বলতে কোনো শব্দ ওনাদের। আল্লাহ পাক আমাদেরকে সেই নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। মন খুলে বলেন না আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে রবের প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। এবার আমি বলবো, আপনারা শুধু আমাকে উত্তর দিয়ে সহযোগিতা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? রিজিকের মালিক আছে, জ্ঞান দেওয়ার মালিক আছে, বিপদ থেকে মুক্তি করার মালিক আছে, মাশাআল্লাহ। সন্তান দেওয়ার মালিক আল্লাহ আছে, মাশাআল্লাহ। সুস্থতা দেওয়ার মালিক আছে, আছে। দেখে শুনে জানে, দিতে পারে, দিতে পারে, দিতে পারে। এই বুঝটা বুঝে এখনই মনের মধ্যে বলেন,
আজকে থেকে আমার জীবন নিয়ে অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে কোনো চাওয়া নাই, কোনো পাওয়া নাই, কোনো ইচ্ছা নাই, কোনো স্বপ্ন নাই, কোনো আপত্তি নাই, কোনো আফসোস নাই, কোনো হা হুতাশ নাই। আজকে থেকে আমি আমার মন, আমার ব্রেন থেকে বলতে শুরু করলাম, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ, মন মতো হলেও আলহামদুলিল্লাহ, মন মতো না হলেও আলহামদুলিল্লাহ। আমার চাওয়া যদি পূরণ হয়, আমি আজকে থেকে যদি একবার আলহামদুলিল্লাহ বলি, রবের দরবারে একটা বার যদি শুকরিয়ার সিজদা দিই, আজকে থেকে আমার মন মতো কোনো কিছু না হলে আমি ডবল সিজদা দিব, ডবল শুকরিয়া করব। জগৎ আপনাকে জিজ্ঞেস করবে, তুই কি বেটা পাগল হয়ে গিয়েছিস? চাইলি একটা, রব দিল আর একটা, তুই এতে খুশি কেন হয়ে গেলি? আপনি আশেক হয়ে উত্তর দিবেন, প্রেমিক হয়ে সেই দিন উত্তর দিবেন, যেটা পূরণ হয়েছে সেটা আমার চাওয়া ছিল, আর যেটা পূরণ হয়নি দিয়েছেন রব, সেটা রবের চাওয়া ছিল, রবের চাওয়া ছিল। আরে আমার সমস্ত কিছু তো আমার রবের নামে কোরবান। আমার রব যেটাতে খুশি, আমি বান্দাও আজকে থেকে সেটাতে খুশি। সুবহান। তখন আপনাকে রব এমন ভাবে দিবে, রাখতেও পারবেন না। সুবহানাল্লাহ। মন খুলে বলা যাবে সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আসেন, আমার জীবনে গুনাহ বেশি, সওয়াবের চাইতে গুনাহ বেশি। কার কার জীবনে গুনাহ বেশি? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। এবার হাত নামান। যে গুনাহগার সে অপরাধী, যে অপরাধী সে আসামি, আর যে আসামি সে কখনো অন্যের বিচারক হতে, আশা করি বুঝাতে পারবো। যে নিজে আসামি সে অন্যের সামনে বিচারক হয়ে অপরাধীর মাথা সব সময় থাকতে হবে, চোখ থাকতে হবে, আওয়াজ থাকতে হবে, আওয়াজ থাকতে হবে। রব দিতে পারে, তাহলে আমাদের নিতেও জানতে হবে। কি বলেন আপনারা? এবার যে কথাটা আমি তুলেছি একটু শেষ করি। অপরাধী যে আসামি, যে তার মাথা নিচু থাকাটাই স্বাভাবিক, চোখ লজ্জায় নিচে থাকাটাই স্বাভাবিক, আওয়াজটা ছোট থাকাটাই স্বাভাবিক। সেজন্য রব্বুল আলামিন বলে, বান্দা কখনো কারো বিচারক হইও না। বিচারক জায়গাটা বড় মারাত্মক কঠিন। যদি ন্যায় বিচারের মধ্যে ন্যায় বিচার করতে না পারো কোরআন সুন্নাহ মোতাবেক, কাল হাসরের ময়দানে সেটার জন্য তোমাকে ধরাও পাকড়াও করা হবে। সেজন্য বিচারক হতে যেন না। সবসময় নিজেকে বলবেন আমি আসামি। সবসময় নিজেকে বলবেন কি? আমি আসামি, আমি আসামি। আসামি সবসময় মাথা কি করে রাখে? জোরে বলেন, আসামি সবসময় মাথা কি করে রাখে? চোখ কি করে রাখে? আওয়াজ কি করে রাখে? নিচু করে রাখে। এই চিন্তা দিয়ে যদি আমরা এখন চলি, কালকে থেকে দেখবেন এই এলাকার অর্ধেক সমস্যা। এখানে আমরা অনেকে আছি না, একটা বদ অভ্যাস, কারো কোনো গোপন কিছু দেখলে, শুনলে, পাইলে যতক্ষণ 10 জনকে বলতে না পারবো পেটের ভাত হজম হয় না। এই কাজ আল্লাহ পছন্দ করে না। আচ্ছা বলেন, সবার জীবনে দোষ আছে না নাই? আপনার দোষের খবর যদি অন্য কেউ জানে, আপনার কেমন লাগবে? এই খারাপ লাগাটা আপনার অন্যের ব্যাপারে আনতে হবে। সেজন্য নবীজি কি বলেছেন? নিজের জন্য যা পছন্দ করো, অপরের জন্য সেটাই পছন্দ করিও। সুবহানাল্লাহ। এই একটা হাদিস সারা পৃথিবীকে শান্তি করার জন্য যথেষ্ট। নবী রাহমাতুল লিল আলামিনের ফরমান, হে আমার উম্মত, নিজের জন্য যা পছন্দ করো, অপরের জন্য তাই পছন্দ করিও। নিজের জন্য যেটা পছন্দ করো না, অপরের জন্য সেটাও তুমি আশা করিও না, পছন্দ করিও না। অর্থাৎ তুমি যদি চাও তোমার দোষ গোপন থাকুক, তুমি অন্যের দোষ গোপন রেখে তাকে ইজ্জতে থাকার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। তুমি যদি চাও অভাবে কেউ তোমাকে খাবার দিক, তুমি আজকে সচ্ছলতায় অন্যকে খাবার দেবার ব্যবস্থা করো। ওই বান্দার রব তোমাকে খাওয়ার ব্যবস্থা করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এক কথায় তুমি রবকে খুশি করার নিয়তে রবের সৃষ্টিকে শান্তিতে রাখার চেষ্টা করো। রব্বুল আলামিন খুশি হয়ে তোমার জীবনে শান্তির ব্যবস্থা করে দিবে।
সবকিছুর সমাধান ইসলামে আছে না নাই? ইসলামের কাছে যাই নাই, দ্বারস্থ হই নাই, প্রশ্ন করি নাই, শিখতে চাই নাই, নিতে চাই নাই। দোষ আমাদের। সবাই একটু বলেন দোষ। সবাই মিলে বললে আমি খুশি হব। দোষ, দোষ। অথচ আল্লাহ আমাদেরকে নিয়ামতের উপর বড় নিয়ামত দান করেছেন। নবী রাহমাতুল লিল আলামিন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা বলে আল্লাহ উত্তমের চাইতে উত্তম, শ্রেষ্ঠর চাইতে শ্রেষ্ঠ ইমামুল আম্বিয়া রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী হিসেবে আল্লাহ দান করে দিয়েছে। যে নবীর সম্পর্কে আল্লাহর এই ফরমান উসওয়াতুন হাসানা, পৃথিবীতে আর কেউ নাই, আমার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর চরিত্রের মতো এমন চরিত্রওয়ালা পৃথিবীতে কেউ নাই, নবীর চেহারার মতো সৌন্দর্যওয়ালা সৃষ্টি জগতে কেউ নাই। লাম ইয়াতি নাযীরু কাফি নাজারিন মিসলে তু না শুদ পায়দা জানা। নবীর আওয়াজের মতো এত সুন্দর মিষ্টি আওয়াজ সৃষ্টি জগতে কারো নাই। নবীর হাসি মোবারকের মতো মিষ্টি হাসি পৃথিবীতে আর কারো নাই। এক কথায় সর্বদিকে অনন্য আপনার আমার নবীকে আল্লাহ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবীকে একদিন এক দুশমনে আঘাত করেছে, রাগে ক্ষোভে নবীর গালে আঘাত করেছে, নবীর শরীর মোবারকে আঘাত করেছে, গাল মোবারকে আঘাত করেছে। আর আপনার আমার নবী উল্টা তাকে গিয়ে জিজ্ঞেস করছে, আপনি হাতে ব্যথা পান নাই তো? আপনি হাতে আমাকে যে আঘাত করেছেন, মেরেছেন, আপনি হাতে ব্যথা পান নাই তো? উল্টা নবীজি গিয়ে জিজ্ঞেস করছেন। সেই নবীর উম্মত আপনি আমি, সেই নবীর উম্মত। কোন দুঃখে আজকে ভাই ভাই একটু জাগার জন্য একজন আরেকজনের চেহারা দেখতে রাজি হচ্ছে না? কোন 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 সে সম্পদ যেটার জন্য আজকে এক মার পেটের ভাই বোন একজন আরেকজনের চেহারা দেখতে রাজি হচ্ছি না? অনেক পর্যায়ে এমনও পর্যন্ত শোনা যায়, অনেকে রাগ করে বলে ফেলে যে আমি মারা গেলে তুই আমার জানাজায় আসিস না, আমার চেহারা দেখিস না। এমন কথাও তো শোনা যায়। এই মানুষটা সবার জানাজায় যেতে পারে, নিজের মায়ের পেটের রক্তের ভাইয়ের জানাজায় যেতে পারছে না আজকে, ওই রাগের কারণে, ওই ক্ষোভের কারণে। আমি শ্রদ্ধার সাথে বলি, এই এলাকা সম্পর্কে আমার কোনো জানা নাই, জ্ঞান নাই, ধারণা নাই, তবে আমার মন চাচ্ছে বলতে, তাই বললাম। আমরা দুনিয়াতে বেশি দিন তো আর বাঁচবো না, বাঁচবো আর কয়দিন, অর্ধেক হায়াত তো চলে গিয়েছে। ওই যে কবরে শুয়ে থাকবো, আজকে হাজার মানুষ শুয়ে আছে কবরে, সেই কবরে আপনি আমি শুয়ে থাকবো, কেউ খবরও নিবে না, জিজ্ঞেসও করবে না। দুনিয়া এত ব্যস্ত, জিয়ারত করার মতো মানুষের টাইম নাই। কথা বলেন ঠিক কি না? আমি অনুরোধ করে বলি, আপনারা ভাই 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 বোনে চাচা যারা যে ঝগড়া লেগেছেন, বিশ্বাস করেন এই ঝগড়াটা আপনাদের নয়, এটা মিস্টার শয়তানে আপনাদের ভিতর প্যাঁচ লাগায় ঝগড়া লাগাই দিয়েছে। কথা বলেন ঠিক কি না? অনেক এলাকার মানুষকে দেখবেন দুই ভাইয়ের দ্বন্দ্ব হলে মাঝখানে গিয়ে একটু কান পরা দেয়, একটু তোলা দেয়, এমন এমন কিছু কথা বলে যেন দুই ভাই ঝগড়া লেগে যায়। বাস্তবতা দেখা যায় ওই দুই ভাইয়ে 10 বছর মামলা টানাটানি করেছে, তৃতীয় নম্বর ব্যক্তিটা দোনোজন থেকে টাকা খেয়ে লাখ টাকা থেকে কোটিপতি হয়ে গিয়েছে, এমনও পর্যন্ত মানুষ আছে। তো মানুষ তো আমরা, রাগ তো থাকবেই, অভিমান তো থাকবেই, মান অভিমান তো থাকবেই, ভালো লাগা খারাপ লাগা তো সবারই থাকবে, সবই তো মানুষ, ঠিক না? তো সেজন্য দিনও আছে, রাতও আছে, গ্রীষ্মকালও আছে, শীতকালও তো আছে, কালের পরিবর্তন সবকিছুই তো হবে। আমি শ্রদ্ধার সাথে বলি, যা হওয়ার হয়ে গেছে, বাদ দেন না, একটু একটু বাদ দেন না। আল্লাহর দিকে তাকিয়ে বড় হয়ে ছোটকে একটু মাফ করে বুকের মধ্যে টেনে নেন। আল্লাহর দিকে তাকিয়ে ছোট হয়ে বড়কে সম্মান করে একটু জড়াই ধরেন না। আপনারা একবার চেষ্টা করেন, আপনারা এইদিকে মিলে যাবেন, রব্বুল আলামিন খুশি হয়ে হয়তো আপনাদের জীবনের গুনাহও মাফ করে দিতে পারে। গুড গুড অন্ধকার, ইমামুল আম্বিয়া, রাহাতাল আশিকিন, শফিউল মুজনবিন, গুনাহগার উম্মতের কান্ডারি নবী, আল্লাহর হাবিব নবী রাহমাতুল লিল আলামিন, সাথে আছেন সিদ্দিকে আকবর। চারদিকে বলেন, চারদিকে, আবার চতুর্দিকে কাফেরদের উপদ্রব, হত্যা করার প্ল্যানিং, হামলা করার চেষ্টা। এখনো যে পাহাড়ে উঠতে গেলে সিঁড়ি থাকা সত্ত্বেও 3-4 ঘন্টা লেগে যায়, সুস্থ মানুষের কোমর হাঁটু ব্যথা হয়ে যায়,
সেই তখন সিদ্দিকে আকবর আর নবী রহমতুল্লিল আলামিন আল্লাহর হুকুমে সে পাহাড়ে উঠেছেন। চেহারায় কোনো পেরেশানি, একটু জোরে বলি, চেহারায় কোনো ভয়, খাবার কোনো টেনশন, হামলার কোনো ভয়। জগৎ বলে ও সিদ্দিক আকবর, এত বড় জিম্মাদারি নিয়ে আপনি একা পথ চললেন, রহমাতুল্লিল আলামিনকে সাথে নিয়ে ওনার খেদমতে গোলামির মধ্যে দিয়ে যাচ্ছেন আপনি, এত বড় জিম্মাদারি কি আজকে কিছু হলে তা আপনাকে জবাবদিহি করতে হবে। সিদ্দিক আকবর বলে যে অন্যদিন কিছু হলো হতে পারে, আজকে কিছু হবে না, আজকে কিছু হবে না, অন্যদিন হলে হতে, কিন্তু আজকের দিনে কিছু হবে না। ও সিদ্দিক আকবর কেন? বলে যে রব্বুল আলামিন নবীকে ওহী নাজিল করে দিয়েছেন হিজরত করে মদিনায় যাওয়ার জন্য, যতক্ষণ মদিনায় যাওয়া হবে না ততক্ষণ কিচ্ছু হবে না, জানা হয়ে গেছে। তাওয়াক্কুল, ঈমান। সেই আল্লাহ বলছেন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে, বান্দা প্রতিটা সৃষ্টি রিজিকের দায়িত্ব আমি আল্লাহর। আরেকটু জোর হবে। সে আল্লাহ বলছেন হে আমার বান্দা, তোদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহর, এটা আমি নিয়েছি, আমি রাখছি আমার হাতে, সুতরাং তুই টেনশন করার কোনো দরকার। এই বুঝটা যদি আমরা বুঝে ফেলতাম আজকে 2 নম্বরই করার প্রয়োজন হতো না। একটু জোরে বলেন না। এই বিশ্বাসটা যদি একবার মনে বসাই ফেলতে পারতাম, আরে আমি খাবার নিয়ে চিন্তা করছি কেন, কালকের খাবার নিয়ে, আমার রব তো সেই রব, মায়ের পেটে পানির ভিতরেও আমার রব আমাকে খাওয়াইয়েছেন, আমার রব আছে তো। জোরে 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 সবাই মিলে বলেন রব আছে, রব আছে, দিতে পারে, দিতে পারে। এই তাওয়াক্কুলটা যদি আমরা করতে পারি, আল্লাহ আছে তো। আল্লাহ পাক বলে যে আমার বান্দা যেহেতু বলছে আমি আসি, আমি তার বিশ্বাস ভাঙতে দিব না, বিশ্বাস দুর্বল হতে দিব না। আমি আল্লাহ তাকে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি রবের দয়া যে তার সাথে রেখেছি সেটা আমি বুঝাই দিয়েই দিব। সুবহান। একটু মনোযোগ দিবেন। যত 2 নম্বরই করা হয়েছে, হচ্ছে, হবে, একটা 2 নম্বরিতে শান্তি আছে দেখান। ওয়া এমপি মন্ত্রী কল হইছো, ইতারে ডাইরেক্ট ফুটবল টিম বানাই ফেলিয়ে দেন। ওয়া ইতারে রাখনা কেনা সাত করে না মাসকান দাও না বইন। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আর ভালো লাগে নবীর সালাম, কত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাগে নবীর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। সবাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমাকে একটু উত্তর দিয়ে সহযোগিতা সবাই করবেন। কম বেশি সবার জীবনে হঠাৎ করে টাকার প্রয়োজন হয়েছে কি হয় নাই? সেই তারিখ, সে সন, সেবার কি এখন আছে? সমস্যাটা আছে কোনো না কোনো ভাবে, কিন্তু আল্লাহ ব্যবস্থা ঠিকই করে দিয়েছিল। আজকে একটা কথা মাথায় রাখবেন, আমি সবার উদ্দেশ্য বলছি, আল্লাহ সবাইকে দেন, কোনো সন্দেহ নাই, সবাইকে দেন, কিন্তু মাঝখানে একটু সময় পরীক্ষা করে দেন, কিন্তু আল্লাহ শুধু দেখতে চাই কে হতাশ না হয়ে আমার রহমতের দিকে তাকাই থাকে। আমি দিয়েছি তখন তো পেট ভরে খাইছে, দেখি আমি না দিলে আমার বান্দা কি করে। আল্লাহ দেখতে চাই পাওয়ার পরে আলহামদুলিল্লাহ বললে ওয়ালা কে কে না পাওয়ার পরও আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাদের চেহারা দেখতে চায়।
আল্লাহ দেখতে চায় কোন কোন বান্দা আল্লাহর হুকুমের অপেক্ষা করে ধৈর্য ধরে বসে থাকে, আল্লাহ তাদেরকে দেখতে চাই, দেয় কিন্তু আল্লাহ। এই পর্যন্ত আপনাদের যত জীবনে অভাব হয়েছে, প্রবলেম হয়েছে, একটু খেয়াল করে দেখেন, ওই প্রবলেমটা কোনো না কোনোভাবে আল্লাহ সলভ করে দিয়েছেন, সমাধান করে দিয়েছেন, টাকার ব্যবস্থা করে দিয়েছেন। রব বলে যে আমি আছি তো। সুবহানাল্লাহ, একটু জোরে। রব বলে যে আমি আছি তো বান্দা, তোর টেনশন করস কেন? তো টেনশন কাদের হয় জানেন? যাদের সাথে রবের কানেকশনটা মজবুত হতে পারে নাই আমাদের, তাদের আমাদের টেনশন। যাদের সম্পর্কটা রবের রহমতের সাথে শক্তপোক্তভাবে জোড়া লেগে গিয়েছে, আগুনের সামনে থেকেও তারা মুস্কি হাসি হাসতে জেনেছে। সুবহানাল্লাহ। টেনশন বলতে কোনো শব্দ ওনাদের। আল্লাহ পাক আমাদেরকে সেই নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। মন খুলে বলেন না আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে রবের প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। এবার আমি বলবো, আপনারা শুধু আমাকে উত্তর দিয়ে সহযোগিতা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? রিজিকের মালিক আছে? জ্ঞান দেওয়ার মালিক আছে? বিপদ থেকে মুক্তি করার মালিক আছে? মাশাআল্লাহ। সন্তান দেওয়ার মালিক আল্লাহ আছে? মাশাআল্লাহ। সুস্থতা দেওয়ার মালিক আছে? আছে? দেখে শুনে জানে, দিতে পারে, দিতে পারে, দিতে পারে। এই বুঝটা বুঝে এখনই মনের মধ্যে বলেন, আজকে থেকে আমার জীবন নিয়ে, অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে কোনো চাওয়া নাই, কোনো পাওয়া নাই, কোনো ইচ্ছা নাই, কোনো স্বপ্ন নাই, কোনো আপত্তি নাই, কোনো আফসোস নাই, কোনো হা হুতাশ নাই। আজকে থেকে আমি আমার মন, আমার ব্রেন থেকে বলতে শুরু করলাম, পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ, মন মতো হলো আলহামদুলিল্লাহ, মন মতো না হলো আলহামদুলিল্লাহ। আমার চাওয়া যদি পূরণ হয়, আমি আজকে থেকে যদি একবার আলহামদুলিল্লাহ বলি, রবের দরবারে একটা বার যদি শুকরিয়ার সিজদা দিই, আজকে থেকে আমার মন মতো কোনো কিছু না হলে আমি ডবল সিজদা দিব, ডবল শুকরিয়া করব। জগৎ আপনাকে জিজ্ঞেস করবে, তুই কি বেটা পাগল হয়ে গিয়েছিস? চাইলি একটা, রব দিল আর একটা, তুই এতে খুশি কেন হয়ে গেলি? আপনি আশেক হয়ে উত্তর দিবেন, প্রেমিক হয়ে সেই দিন উত্তর দিবেন, যেটা পূরণ হয়েছে সেটা আমার চাওয়া ছিল, আর যেটা পূরণ হয়নি দিয়েছেন রব, সেটা রবের চাওয়া ছিল, রবের চাওয়া ছিল। আরে আমার সমস্ত কিছু তো আমার রবের নামে কোরবান। আমার রব যেটাতে খুশি, আমি বান্দাও আজকে থেকে সেটাতে খুশি। সুবহানাল্লাহ। তখন আপনাকে রব এমন ভাবে দিবে, রাখতেও পারবেন না। সুবহানাল্লাহ। মন খুলে বলা যাবে সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আসেন, আমার জীবনে গুনাহ বেশি, সওয়াবের চাইতে গুনাহ বেশি। কার কার জীবনে গুনাহ বেশি? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। এবার হাত নামান। যে গুনাহগার সে অপরাধী, যে অপরাধী সে আসামি, আর যে আসামি সে কখনো অন্যের বিচারক হতে, আশা করি বুঝাতে পারবো। যে নিজে আসামি সে অন্যের সামনে বিচারক হয়ে অপরাধীর মাথা সব সময় থাকতে হবে, চোখ থাকতে হবে, আওয়াজ থাকতে হবে, আওয়াজ থাকতে হবে। আর যদি এটা না হয় তাহলে ও সিটাঙ্গে ডালে কি হম বলিব, সোরোর মার, সোরোর মার বলা করা মানে আবার জিরাবরে সোরোর মা মনে নগজু, জিরাবর গলাইবে কি মাতে ওয়া বিদেবের টাইম এসি তো, আর জ্বালাইতেন ননারা শেষ ভালো, যার সব ভালো তার কেন জোরে জোরে হন, জিরাবর গলাইবে কি আরা জীবন বরেন নিধি সোরোর মার যদি হন তো জিরাবরে যদি যাইরে ফিডা শুরু করন, তোর গলা যেতে বড়, তুই সোরোর মা বাংলার ইল্লে কিছু উল্টো ফুল্টো বুঝিলে জামিলে আছে না? কেন জোরে হন না? আছে না? একবার জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন। রব দিতে পারে,
তাহলে আমাদের নিতেও জানতে হবে। কি বলেন আপনারা? এবার যে কথাটা আমি তুলেছি একটু শেষ করি। অপরাধী যে, আসামি যে, তার মাথা নিচু থাকাটাই স্বাভাবিক, চোখ লজ্জায় নিচে থাকাটাই স্বাভাবিক, আওয়াজটা ছোট থাকাটাই স্বাভাবিক। সেজন্য রব্বুল আলামিন বলে, বান্দা কখনো কারো বিচারক হইও না। বিচারক জায়গাটা বড় মারাত্মক কঠিন। যদি ন্যায় বিচারের মতো ন্যায় বিচার করতে না পারো কোরআন সুন্নাহ মোতাবেক, কাল হাসরের ময়দানে সেটার জন্য তোমাকে ধরাও পাকড়াও করা হবে। সেজন্য বিচারক হতে যেন না। সবসময় নিজেকে বলবেন আমি আসামি। সবসময় নিজেকে বলবেন কি? আমি আসামি, আমি আসামি। আসামি সবসময় মাথা কি করে রাখে? জোরে বলেন, আসামি সবসময় মাথা কি করে রাখে? চোখ কি করে রাখে? আওয়াজ কি করে রাখে? নিচু করে রাখে। এই চিন্তা দিয়ে যদি আমরা এখন চলি, কালকে থেকে দেখবেন এই এলাকার অর্ধেক সমস্যা। এখানে আমরা অনেকে আছি না, একটা বদ অভ্যাস, কারো কোনো গোপন কিছু দেখলে শুনলে পাইলে যতক্ষণ 10 জনকে বলতে না পারবো পেটের ভাত হজম হয় না। এই কাজ আল্লাহ পছন্দ করে না। আচ্ছা বলেন, সবার জীবনে দোষ আছে না নাই? আপনার দোষের খবর যদি অন্য কেউ জানে আপনার কেমন লাগবে? এই খারাপ লাগাটা আপনার অন্যের ব্যাপারে আনতে হবে। সেজন্য নবীজি কি বলেছেন? নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য সেটাই পছন্দ করিও। সুবহানাল্লাহ। এই একটা হাদিস সারা পৃথিবীকে শান্তি করার জন্য যথেষ্ট। নবী রাহমাতুল লিল আলামিনের ফরমান, হে আমার উম্মত, নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করিও। নিজের জন্য যেটা পছন্দ করো না, অপরের জন্য সেটাও তুমি আশা করিও না, পছন্দ করিও না। অর্থাৎ তুমি যদি চাও তোমার দোষ গোপন থাকুক, তুমি অন্যের দোষ গোপন রেখে তাকে ইজ্জতে থাকার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। তুমি যদি চাও অভাবে কেউ তোমাকে খাবার দিক, তুমি আজকে সচ্ছলতায় অন্যকে খাবার দেবার ব্যবস্থা করো। ওই বান্দার রব তোমাকে খাওয়ার ব্যবস্থা করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এক কথায় তুমি রবকে খুশি করার নিয়তে রবের সৃষ্টিকে শান্তিতে রাখার চেষ্টা করো। রব্বুল আলামিন খুশি হয়ে তোমার জীবনে শান্তির ব্যবস্থা করে দিবে। সবকিছুর সমাধান ইসলামে আছে না নাই? ইসলামের কাছে যাই নাই, দ্বারস্থ হই নাই, প্রশ্ন করি নাই, শিখতে চাই নাই, নিতে চাই নাই। দোষ আমাদের। সবাই একটু বলেন দোষ। সবাই মিলে বললে আমি খুশি হব। দোষ, দোষ। অথচ আল্লাহ আমাদেরকে নিয়ামতের উপর বড় নিয়ামত দান করেছেন। নবী রাহমাতুল লিল আলামিন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা বলে আল্লাহ উত্তমের চাইতে উত্তম, শ্রেষ্ঠর চাইতে শ্রেষ্ঠ ইমামুল আম্বিয়া রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী হিসেবে আল্লাহ দান করে দিয়েছে। যে নবীর সম্পর্কে আল্লাহর এই ফরমান, উসওয়াতুন হাসানা, পৃথিবীতে আর কেউ নাই, আমার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর চরিত্রের মতো এমন চরিত্রওয়ালা পৃথিবীতে কেউ নাই। নবীর চেহারার মতো সৌন্দর্যওয়ালা সৃষ্টি জগতে কেউ নাই। লাম ইয়াতি নাজিরু কাফি নাজারিন মিসলে তু না শুদ পায়দা জানা। নবীর আওয়াজের মতো এত সুন্দর মিষ্টি আওয়াজ সৃষ্টি জগতে কারো নাই। নবীর হাসি মোবারকের মতো মিষ্টি হাসি পৃথিবীতে আর কারো নাই। এক কথায় সর্বদিকে অনন্য আপনার আমার নবীকে আল্লাহ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবীকে একদিন এক দুশমনে আঘাত করেছে, রাগে ক্ষোভে নবীর গালে আঘাত করেছে, নবীর শরীর মোবারকে আঘাত করেছে, গাল মোবারকে আঘাত করেছে। আর আপনার আমার নবী উল্টা তাকে গিয়ে জিজ্ঞেস করছে, আপনি হাতে ব্যথা পান নাই তো? আপনি হাতে আমাকে যে আঘাত করেছেন, মেরেছেন, আপনি হাতে ব্যথা পান নাই তো? উল্টা নবীজি গিয়ে জিজ্ঞেস করছেন। সেই নবীর উম্মত আপনি আমি, সেই নবীর উম্মত। কোন দুঃখে আজকে ভাই ভাই একটু জাগার জন্য একজন আরেকজনের চেহারা দেখতে রাজি হচ্ছি না।
কোন 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 সে সম্পদ যেটার জন্য আজকে এক মার পেটের ভাই বোন একজন আরেকজনের চেহারা দেখতে রাজি হচ্ছি না। অনেক পর্যায়ে এমনও পর্যন্ত শোনা যায়, অনেকে রাগ করে বলে ফেলে যে আমি মারা গেলে তুই আমার জানাজায় আসিস না, আমার চেহারা দেখিস না, এমন কথাও তো শোনা যায়। এই মানুষটা সবার জানাজায় যেতে পারে, নিজের মায়ের পেটের রক্তের ভাইয়ের জানাজায় যেতে পারছে না আজকে, ওই রাগের কারণে, ওই ক্ষোভের কারণে। আমি শ্রদ্ধার সাথে বলি, এই এলাকা সম্পর্কে আমার কোনো জানা নাই, জ্ঞান নাই, ধারণা নাই, তবে আমার মন চাচ্ছে বলতে, তাই বললাম। আমরা দুনিয়াতে বেশি দিন তো আর বাঁচবো না, বাঁচবো আর কয়দিন, অর্ধেক হায়াত তো চলে গিয়েছে। ওই যে কবরে শুয়ে থাকবো, আজকে হাজার মানুষ শুয়ে আছে কবরে, সেই কবরে আপনি আমি শুয়ে থাকবো, কেউ খবরও নিবে না, জিজ্ঞেসও করবে না। দুনিয়া এত ব্যস্ত, জিয়ারত করার মতো মানুষের টাইম নাই। কথা বলেন ঠিক কি না? আমি অনুরোধ করে বলি, আপনারা ভাই 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 বোনে চাচা যারা যে ঝগড়া লেগেছেন, বিশ্বাস করেন এই ঝগড়াটা আপনাদের নয়, এটা মিস্টার শয়তানে আপনাদের ভিতর প্যাঁচ লাগাই ঝগড়া লাগাই দিয়েছে। কথা বলেন ঠিক কি না? অনেক এলাকার মানুষকে দেখবেন দুই ভাইয়ের দ্বন্দ্ব হলে মাঝখানে গিয়ে একটু কান পরা দেয়, একটু তোলা দেয়, এমন এমন কিছু কথা বলে যেন দুই ভাই ঝগড়া লেগে যায়। বাস্তবতা দেখা যায় ওই দুই ভাইয়ে 10 বছর মামলা টানাটানি করেছে, তৃতীয় নম্বর ব্যক্তিটা দোনোজন থেকে টাকা খেয়ে লাখ টাকা থেকে কোটিপতি হয়ে গিয়েছে, এমনও পর্যন্ত মানুষ আছে। তো মানুষ তো আমরা, রাগ তো থাকবেই, অভিমান তো থাকবেই, মান অভিমান তো থাকবেই, ভালো লাগা খারাপ লাগা তো সবারই থাকবে, সবই তো মানুষ, ঠিক না? তো সেজন্য দিনও আছে, রাতও আছে, গ্রীষ্মকালও আছে, শীতকালও তো আছে, কালের পরিবর্তন সবকিছুই তো হবে। আমি শ্রদ্ধার সাথে বলি, যা হওয়ার হয়ে গেছে, বাদ দেন না, একটু একটু বাদ দেন না। আল্লাহর দিকে তাকিয়ে বড় হয়ে ছোটকে একটু মাফ করে বুকের মধ্যে টেনে নেন। আল্লাহর দিকে তাকিয়ে ছোট হয়ে বড়কে সম্মান করে একটু জড়াই ধরেন না। আপনারা একবার চেষ্টা করেন, আপনারা এইদিকে মিলে যাবেন, রব্বুল আলামিন খুশি হয়ে হয়তো আপনাদের জীবনের গুনাহও মাফ করে দিতে পারে। যাদের অন্তরে রবের ভয় আছে, তাদের অন্তরে আগুনের ভয় নাই, মাছের ভয় নাই, ছুরির ভয় নাই, রোগের ভয় নাই, অভাবের ভয় নাই, আক্রমণের ভয় নাই, হামলার ভয়, আরেকটু জোরে বলতে হবে, হামলার ভয়, তৃষ্ণার ভয়, ক্ষুধার ভয়, আক্রমণের ভয়, সম্পদ হারানোর ভয়, সম্পদ হারানোর ভয়, সন্তান হারানোর ভয়, স্ত্রী হারানোর ভয়, স্বামী হারানোর ভয়। আর জগৎ জানে, যার অন্তরে ভয় নাই তার অন্তরে টেনশন নাই, যার অন্তরে টেনশন নাই তার মনের মধ্যে অশান্তি নাই, যার মনে অশান্তি নাই তার মনে শান্তি আসবেই। এটাই তো বাস্তবতা, বাহ্যিক চোখে দেখা যায়, কিন্তু রব্বুল আলামিন বলে, তোর মনের মধ্যে যেহেতু তুই আমাকে ভয় করিস, ইত্তাকুল্লাহ আয়াতকে আমল করেছিস, বান্দারে আমি আল্লাহ দয়া করে সৃষ্টি জগতের ভয় থেকে তোকে মুক্তি দান করতে করতে এমন মুক্তি দান করলাম, কবরের ভয় থেকেও মুক্তি দান করে দিলাম, হাসরের ভয় থেকেও মুক্তি দান করে দিলাম, জাহান্নামের ভয় থেকেও আমি আল্লাহ দয়া করে তোরে মুক্তি দান করে জান্নাত করে দিলাম। তারাই ভয় থেকে মুক্ত যারা রবকে ভয় পায়। আর একটু জোরে বলেন, আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করুক। অনেকের মুখে আমিন বলতে কষ্ট হচ্ছে। আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করুক। সবার অন্তর আল্লাহর ভয়, নবীর প্রেম দিয়ে আলোকিত করে দিক। আল্লাহ আমাদেরকে দুনিয়া সৃষ্টির ভয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। হদুন ডরাইলে তো এনো আছে, নিজের এলাকাত রাইতো 2টা বাজাইলে কুত্তব্য দেইলেই তারিখ কেন হয় তোকে দিয়ে দেয় অনারে নাই ফানলার কেন ইল্লে করে সুবগরিতে কুন্দা বাজে কেন জোর হন না আছে না ইতে রোড আর ভাই রোড হল দিবে কুত্ত দুই ইতি দেখি রাইতর বাজারতে 12:30 একটা 2টা ইতি হুই তাইতে তারিখ কেন হয় বন্ধুর অদস্ত বাইরে আসো না ই দে এত রাতে ফোন কা কর আদে দুয়া দিয়ে দেখি দে আছে না হদি তো হরাইতুন তো কুত্ত এলাকার মানুষ চিনে মাতারও জোর হনা কুত্ত এলাকার মানুষ কিন্তু হন স্কুল ভার্সিটিত ন পড়ে হন স্কুল ভার্সিটিত ন পড়ে কিন্তু এলাকার মানুষ শুধু চিনে তো ন এলাকার মানুষের ফোন বউ চিনে কুত্তর নাকিবে বহুত দূরত্ব হাম করে মাথা না বাজে আর আর পুলিশ আর্মি করো তুমি কিছু কুত্ত তাহে না বিভিন্ন জায়গায় চেক আপ করি বেলা কুত্ত লই যায় না
কুন্তবাজি লাখ লাখ টিয়ার কুত্তো এরি মানে এক্সপার্ট ওয়ালা জিল্লব কুত্তো তো কুত্তই ইয়া হইতাম আবার কুত্তো মানিবে যদি এখন হাডিয়েরা ফেসবুকত দ হব তো মোকারব বাড়ি হুজুর গাল দি দে কিন্তু আর সিডেঙ্গে ভাষা কিন্তু বুঝন ফরিব ভাই এক দেশের বলি পাঁচজন সিডেঙ্গে আছে আর কোন রোহিঙ্গা বাংলার ওয়াকা জোর হনা এক দেশের গালি আরেক দেশের স্বাভাবিক কথা এতাল দোষ ধরনের দরহার ওরা তুই আইছো না কুত্তো কিছু করতো না আয় জানি ইতে কিছু করতো নি তারা ডেলি 3 বার দেখে কিন্তু ইতে সিয়ারা দিলে আর বুট 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 তুই একখানা আইসো না ওয়া কেয়াল গজ্জ হতান তুই একখানা আইসো না আচ্ছা শিখ বন্ধু আইও না এখন দেই তিতা আডের কিরে ডর না লাগে হবে না বন্ধু আছে তো তো কুত্তো হরাই তো চাইলে দুজনের কুত্তর হরাই না পারে তুই জিল্লে এহালা তাই ডরর তোর বন্ধুই বতো তুই সারা এহালা তোর তোর সাহস হলে বন্ধু বন্ধু হতে না ইতে আছে ইতে হতে ইতে আছে কুত্তো হতে দেখি তাই আছে ও মাথাও না বাজে আয় না নয় আর কেন জোর হ না যারার অন্তরম মধ্যে আল্লাহর ডর নাই বেগুনের ডরই তার গভীর রাত হিজরতের রাত আমি অনুরোধ করব যারা প্রেমিকরা বসেছেন ওই যে বললাম আশেক ওই আশেকের আওয়াজে বলেন সুবহানাল্লাহ আল্লাহ হুকুম দিলেন আমার আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হুকুম দিলেন আমাদের নবীকে হাবিব মক্কা থেকে হিজরত করেন মদিনায় চলে যান এর গুট গুট অন্ধকার ইমামুল আম্বিয়া রাহাতাল আশিকিন শফিউল মুজনবিন গুনাহগার উম্মতের কান্ডারি নবী আল্লাহর হাবিব নবী রাহমাতুল্লিল আলামিন সাথে আছেন সিদ্দিকে আকবর চারদিকে বলেন চারদিকে আবার চতুর্দিকে কাফেরদের উপদ্রব হত্যা করার প্ল্যানিং হামলা করার চেষ্টা এখনো যে পাহাড়ে উঠতে গেলে সিঁড়ি থাকা সত্ত্বেও 3-4 ঘন্টা লেগে যায় সুস্থ মানুষের কোমর হাঁটু ব্যথা হয়ে যায় সেই তখন সিদ্দিকে আকবর আর নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহর হুকুমে সে পাহাড়ে উঠে যান চেহারায় কোনো পেরেশানি একটু জোরে বলি চেহারায় কোনো ভয় খাবার কোনো টেনশন হামলার কোনো ভয় জগৎ বলে ও সিদ্দিক আকবর এত বড় জিম্মাদারি নিয়ে আপনি একা পথ চললেন রাহমাতুল্লিল আলামিনকে সাথে নিয়ে ওনার খেদমতে গোলামির মধ্যে দিয়ে যাচ্ছেন আপনি এত বড় জিম্মাদারি কি আজকে কিছু হলে তা আপনাকে জবাবদিহি করতে হবে সিদ্দিক আকবর বলে যে অন্যদিন কিছু হলো হতে পারে আজকে কিছু হবে না আজকে কিছু হবে না অন্যদিন হলে হতে কিন্তু আজকের দিনে কিছু হবে না ও সিদ্দিক আকবর কেন বলে যে রব্বুল আলামিন নবীকে ওহী নাজিল করে দিয়েছেন হিজরত করে মদিনায় যাওয়ার জন্য যতক্ষণ মদিনায় যাওয়া হবে না ততক্ষণ কিচ্ছু হবে না জানা হয়ে গেছে তাওয়াক্কুল ঈমান সে আল্লাহ বলছেন আপনাকে আমাকে আমাদের সবাইকে বান্দা প্রতিটা সৃষ্টি রিজিকের দায়িত্ব আমি আল্লাহর আর একটু জোর হবে সে আল্লাহ বলছেন হে আমার বান্দা তোদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহর এটা আমি নিয়েছি আমি রাখছি আমার হাতে সুতরাং তুই টেনশন করার কোনো দরকার এই বুঝটা যদি আমরা বুঝে ফেলতাম আজকে 2 নম্বরই করার প্রয়োজন হতো না একটু জোরে বলেন না এই বিশ্বাসটা যদি একবার মনে বসাই ফেলতে পারতাম আরে আমি খাবার নিয়ে চিন্তা করছি কেন কালকের খাবার নিয়ে আমার রব তো সেই রব মায়ের পেটে পানির ভিতরেও আমার রব আমাকে খাওয়াইয়েছেন আমার রব আছে তো জোরে 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 সবাই মিলে বলেন রব আছে রব আছে দিতে পারে এই তাওয়াক্কুলটা যদি আমরা করতে পারি আল্লাহ আছে তো
আল্লাহ পাক বলে যে আমার বান্দা যেহেতু বলছে আমি আসি, আমি তার বিশ্বাস ভাঙতে দিব না, বিশ্বাস দুর্বল হতে দিব না। আমি আল্লাহ তাকে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি রবের দয়া যে তার সাথে রেখেছি সেটা আমি বুঝাই দিয়েই দিব। সুবহান। একটু মনোযোগ দিবেন। যত 2 নম্বরই করা হয়েছে হচ্ছে হবে, একটা 2 নম্বরিতে শান্তি আছে দেখান। ওয়া এমপি মন্ত্রী কল হইছো ইতারে ডালে ফুটবল টিম বানাই বলি দে। ওয়া ইতারে রাখনা কেনা সাত করে না মাসকান না ওনারা বইন। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আর ভালো লাগে নবীর সালাম। কত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাগে নবীর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। সবাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমাকে একটু উত্তর দিয়ে সহযোগিতা সবাই করবেন। কম বেশি সবার জীবনে হঠাৎ করে টাকার প্রয়োজন হয়েছে কি হয় নাই? সে তারিখ, সে সন, সে বার কি এখন আছে? সমস্যাটা আছে কোনো না কোনো ভাবে, কিন্তু আল্লাহ ব্যবস্থা ঠিকই করে দিয়েছিল। আজকে একটা কথা মাথায় রাখবেন, আমি সবার উদ্দেশ্য বলছি, আল্লাহ সবাইকে দেন, কোনো সন্দেহ নাই, সবাইকে দেন, কিন্তু মাঝখানে একটু সময় পরীক্ষা করে দেন। কিন্তু আল্লাহ শুধু দেখতে চাই কে হতাশ না হয়ে আমার রহমতের দিকে তাকাই থাকে। আমি দিয়েছি তখন তো পেট ভরে খাইছে, দেখি আমি না দিলে আমার বান্দা কি করে। আল্লাহ দেখতে চাই পাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলনে ওয়ালা কে কে, না পাওয়ার পরও আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাদের চেহারা দেখতে চায়। আল্লাহ দেখতে চায় কোন কোন বান্দা আল্লাহর হুকুমের অপেক্ষা করে ধৈর্য ধরে বসে থাকে, আল্লাহ তাদেরকে দেখতে চাই, দেয় কিন্তু আল্লাহ। এই পর্যন্ত আপনাদের যত জীবনে অভাব হয়েছে, প্রবলেম হয়েছে, একটু খেয়াল করে দেখেন, ওই প্রবলেমটা কোনো না কোনোভাবে আল্লাহ সলভ করে দিয়েছেন, সমাধান করে দিয়েছেন, টাকার ব্যবস্থা করে দিয়েছেন। রব বলে যে আমি আছি তো। সুবহানাল্লাহ, একটু জোরে। রব বলে যে আমি আছি তো বান্দা, তোর টেনশন করস কেন? তো টেনশন কাদের হয় জানেন? যাদের সাথে রবের কানেকশনটা মজবুত হতে পারে নাই আমাদের, তাদের আমাদের টেনশন। যাদের সম্পর্কটা রবের রহমতের সাথে শক্তপোক্তভাবে জোড়া লেগে গিয়েছে, আগুনের সামনে থেকেও তারা মুস্কি হাসি হাসতে জেনেছে। সুবহানাল্লাহ। টেনশন বলতে কোনো শব্দ ওনাদের। আল্লাহ পাক আমাদেরকে সেই নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। মন খুলে বলেন না আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে রবের প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। এবার আমি বলবো, আপনারা শুধু আমাকে উত্তর দিয়ে সহযোগিতা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? রিজিকের মালিক আছে, জ্ঞান দেওয়ার মালিক আছে, বিপদ থেকে মুক্তি করার মালিক আছে, মাশাআল্লাহ। সন্তান দেওয়ার মালিক আল্লাহ আছে, মাশাআল্লাহ। সুস্থতা দেওয়ার মালিক আছে, আছে, দেখে শুনে জানে, দিতে পারে, দিতে পারে, দিতে পারে। এই বুঝটা বুঝে এখনই মনের মধ্যে বলেন, আজকে থেকে আমার জীবন নিয়ে অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে কোনো চাওয়া নাই, কোনো পাওয়া নাই, কোনো ইচ্ছা নাই, কোনো স্বপ্ন নাই, কোনো আপত্তি নাই, কোনো আফসোস নাই,
কোনো হা হুতাশ নাই। আজকে থেকে আমি আমার মন, আমার ব্রেন থেকে বলতে শুরু করলাম, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ, মন মতো হলেও আলহামদুলিল্লাহ, মন মতো না হলেও আলহামদুলিল্লাহ। আমার চাওয়া যদি পূরণ হয়, আমি আজকে থেকে যদি একবার আলহামদুলিল্লাহ বলি, রবের দরবারে একটা বার যদি শুকরিয়ার সিজদা দিই, আজকে থেকে আমার মন মতো কোনো কিছু না হলে আমি ডবল সিজদা দিব, ডবল শুকরিয়া করব। জগৎ আপনাকে জিজ্ঞেস করবে, তুই কি বেটা পাগল হয়ে গিয়েছিস? চাইলি একটা, রব দিল আর একটা, তুই এতে খুশি কেন হয়ে গেলি? আপনি আশেক হয়ে উত্তর দিবেন, প্রেমিক হয়ে সেই দিন উত্তর দিবেন, যেটা পূরণ হয়েছে সেটা আমার চাওয়া ছিল, আর যেটা পূরণ হয়নি দিয়েছেন রব, সেটা রবের চাওয়া ছিল, রবের চাওয়া ছিল। আরে আমার সমস্ত কিছু তো আমার রবের নামে কোরবান, আমার রব যেটাতে খুশি, আমি বান্দাও আজকে থেকে সেটাতে খুশি। সুবহান। তখন আপনাকে রব এমন ভাবে দিবে, রাখতেও পারবেন না। সুবহানাল্লাহ। মন খুলে বলা যাবে সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আসেন, আমার জীবনে গুনাহ বেশি, সওয়াবের চাইতে গুনাহ বেশি। কার কার জীবনে গুনাহ বেশি? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। এবার হাত নামান। যে গুনাহগার সে অপরাধী, যে অপরাধী সে আসামি, আর যে আসামি সে কখনো অন্যের বিচারক হতে, আশা করি বুঝাতে পারবো। যে নিজে আসামি সে অন্যের সামনে বিচারক হয়ে অপরাধীর মাথা সব সময় থাকতে হবে, চোখ থাকতে হবে, আওয়াজ থাকতে হবে, আওয়াজ থাকতে হবে। আর যদি এটা না হয় তাহলে ও সিটাঙ্গে ডালে কি হম পরিব, সরোর মার, সরোর মার বল গলা মানে আবার জিরাবরে সরোর মা মনে নগজু, জিরাবর গলাইবে কি মাতে ওয়া বিদেবের টাইম এসি তো, আর জ্বালাইতার ননারা শেষ ভালো, যার সব ভালো তার কেন জোরে জোরে হন, জিরাবর গলাইবে কি আর জীবন বরে নিধি সরোর মার। যদি হন্দে জিরাবরে যদি যাইরে ফিরে শুরু করন, তোর গলা যেতে বড়, তুই সরোর মা বাংলার ইল্লে কিছু উল্টো ফুল্টো বুঝিলে জামিলে আছে না? কেন জোরে হন না? আছে না? একবার জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন। রব দিতে পারে, তাহলে আমাদের নিতেও জানতে হবে। কি বলেন আপনারা? এবার যে কথাটা আমি তুলেছি একটু শেষ করি। অপরাধী যে আসামি, যে তার মাথা নিচু থাকাটাই স্বাভাবিক, চোখ লজ্জায় নিচে থাকাটাই স্বাভাবিক, আওয়াজটা ছোট থাকাটাই স্বাভাবিক। সেজন্য রব্বুল আলামিন বলে, বান্দা কখনো কারো বিচারক হইও না। বিচারক জায়গাটা বড় মারাত্মক কঠিন। যদি ন্যায় বিচারের মতো ন্যায় বিচার করতে না পারো কোরআন সুন্নাহ মোতাবেক, কাল হাসরের ময়দানে সেটার জন্য তোমাকে ধরাও পাকড়াও করা হবে। সেজন্য বিচারক হতে যেন না। সবসময় নিজেকে বলবেন আমি আসামি, সবসময় নিজেকে বলবেন কি? আমি আসামি, আমি আসামি। আসামি সবসময় মাথা কি করে রাখে? জোরে বলেন। আসামি সবসময় মাথা কি করে রাখে? চোখ কি করে রাখে? আওয়াজ কি করে রাখে? নিচু করে রাখে। এই চিন্তা নিয়ে যদি আমরা এখন চলি, কালকে থেকে দেখবেন এই এলাকার অর্ধেক সমস্যা। এখানে আমরা অনেকে আছি না, একটা বদ অভ্যাস, কারো কোনো গোপন কিছু দেখলে শুনলে পাইলে যতক্ষণ 10 জনকে বলতে না পারবো পেটের ভাত হজম হয় না। এই কাজ আল্লাহ পছন্দ করে না। আচ্ছা বলেন, সবার জীবনে দোষ আছে না নাই? আপনার দোষের খবর যদি অন্য কেউ জানে, আপনার কেমন লাগবে? এই খারাপ লাগাটা আপনার অন্যের ব্যাপারে আনতে হবে। সেজন্য নবীজি কি বলেছেন? নিজের জন্য যা পছন্দ করো, অপরের জন্য সেটাই পছন্দ করিও। সুবহানাল্লাহ। এই একটা হাদিস সারা পৃথিবীকে শান্তি করার জন্য যথেষ্ট। নবী রাহমাতুল লিল আলামিনের ফরমান, হে আমার উম্মত, নিজের জন্য যা পছন্দ করো, অপরের জন্য তাই পছন্দ করিও। নিজের জন্য যেটা পছন্দ করো না, অপরের জন্য সেটাও তুমি আশা করিও না, পছন্দ করিও না। অর্থাৎ তুমি যদি চাও
তোমার দোষ গোপন থাকুক, তুমি অন্যের দোষ গোপন রেখে তাকে ইজ্জতে থাকার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। তুমি যদি চাও অভাবে কেউ তোমাকে খাবার দিক, তুমি আজকে সচ্ছলতায় অন্যকে খাবার দেবার ব্যবস্থা করো, ওই বান্দার রব তোমাকে খাওয়ার ব্যবস্থা করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এক কথায় তুমি রবকে খুশি করার নিয়তে রবের সৃষ্টিকে শান্তিতে রাখার চেষ্টা করো, রব্বুল আলামিন খুশি হয়ে তোমার জীবনে শান্তির ব্যবস্থা করে দিবে। সবকিছুর সমাধান ইসলামে আছে না নাই? ইসলামের কাছে যাই নাই, দ্বারস্থ হই নাই, প্রশ্ন করি নাই, শিখতে চাই নাই, নিতে চাই নাই। দোষ আমাদের। সবাই একটু বলেন দোষ। সবাই মিলে বললে আমি খুশি হব। দোষ, দোষ। অথচ আল্লাহ আমাদেরকে নিয়ামতের উপর বড় নিয়ামত দান করেছেন। নবী রাহমাতুল লিল আলামিন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা বলে আল্লাহ উত্তমের চাইতে উত্তম, শ্রেষ্ঠর চাইতে শ্রেষ্ঠ ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী হিসেবে আল্লাহ দান করে দিয়েছে। যে নবীর সম্পর্কে আল্লাহর এই ফরমান উসওয়াতুন হাসানা, পৃথিবীতে আর কেউ নাই, আমার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর চরিত্রের মতো এমন চরিত্রওয়ালা পৃথিবীতে কেউ নাই, নবীর চেহারার মতো সৌন্দর্যওয়ালা সৃষ্টি জগতে কেউ নাই। লাম ইয়াতি নাজিরু কাফি নাজারিন মিসলে তুনা শুদ পায়দা জানা। নবীর আওয়াজের মতো এত সুন্দর মিষ্টি আওয়াজ সৃষ্টি জগতে কারো নাই। নবীর হাসি মোবারকের মতো মিষ্টি হাসি পৃথিবীতে আর কারো নাই। এক কথায় সর্বদিকে অনন্য আপনার আমার নবীকে আল্লাহ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবীকে একদিন এক দুশমনে আঘাত করেছে, রাগে ক্ষোভে নবীর গালে আঘাত করেছে, নবীর শরীর মোবারকে আঘাত করেছে, গাল মোবারকে আঘাত করেছে। আর আপনার আমার নবী উল্টা তাকে গিয়ে জিজ্ঞেস করছে, আপনি হাতে ব্যথা পান নাই তো? আপনি হাতে আমাকে যে আঘাত করেছেন, মেরেছেন, আপনি হাতে ব্যথা পান নাই তো? উল্টা নবীজি গিয়ে জিজ্ঞেস করছেন। সেই নবীর উম্মত আপনি আমি, সেই নবীর উম্মত। কোন দুঃখে আজকে ভাই ভাই একটু জাগার জন্য একজন আরেকজনের চেহারা দেখতে রাজি হচ্ছি না? কোন 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 সে সম্পদ যেটার জন্য আজকে এক মার পেটের ভাই বোন একজন আরেকজনের চেহারা দেখতে রাজি হচ্ছি না? অনেক পর্যায়ে তো এমনও পর্যন্ত শোনা যায়, অনেকে রাগ করে বলে ফেলে যে আমি মারা গেলে তুই আমার জানাজায় আসিস না, আমার চেহারা দেখিস না। এমন কথাও তো শোনা যায়। এই মানুষটা সবার জানাজায় যেতে পারে, নিজের মায়ের পেটের রক্তের ভাইয়ের জানাজায় যেতে পারছে না আজকে, ওই রাগের কারণে, ওই ক্ষোভের কারণে। আমি শ্রদ্ধার সাথে বলি, এই এলাকা সম্পর্কে আমার কোনো জানা নাই, জ্ঞান নাই, ধারণা নাই, তবে আমার মন চাচ্ছে বলতে, তাই বললাম। আমরা দুনিয়াতে বেশি দিন তো আর বাঁচবো না, বাঁচবো আর কয়দিন? অর্ধেক হায়াত তো চলে গিয়েছে। ওই যে কবরে শুয়ে থাকবো, আজকে হাজার মানুষ শুয়ে আছে কবরে, সেই কবরে আপনি আমি শুয়ে থাকবো, কেউ খবরও নিবে না, জিজ্ঞেসও করবে না। দুনিয়া এত ব্যস্ত, জিয়ারত করার মতো মানুষের টাইম নাই। কথা বলেন ঠিক কি না? আমি অনুরোধ করে বলি, আপনারা ভাই ভাই, ভাই বোনে, চাচা যারা যে ঝগড়া লেগেছেন, বিশ্বাস করেন এই ঝগড়াটা আপনাদের নয়, এটা মিস্টার শয়তানে আপনাদের ভিতর প্যাঁচ লাগায় ঝগড়া লাগাই দিয়েছে। কথা বলেন ঠিক কি না? অনেক এলাকার মানুষকে দেখবেন দুই ভাইয়ের দ্বন্দ্ব হলে মাঝখানে গিয়ে একটু কান পরা দেয়, একটু তোলা দেয়, এমন এমন কিছু কথা বলে যেন দুই ভাই ঝগড়া লেগে যায়। বাস্তবতা দেখা যায় ওই দুই ভাইয়ে 10 বছর মামলা টানাটানি করেছে, তৃতীয় নম্বর ব্যক্তিটা দোনোজন থেকে টাকা খেয়ে লাখ টাকা থেকে কোটিপতি হয়ে গিয়েছে। এমনও পর্যন্ত মানুষ আছে। তো মানুষ তো আমরা, রাগ তো থাকবেই, অভিমান তো থাকবেই, মান অভিমান তো থাকবেই, ভালো লাগা খারাপ লাগা তো সবারই থাকবে, সবই তো মানুষ, ঠিক না? তো সেজন্য দিনও আছে, রাতও আছে, গ্রীষ্মকালও আছে, শীতকালও তো আছে, কালের পরিবর্তন সবকিছুই তো হবে। আমি শ্রদ্ধার সাথে বলি, যা হওয়ার হয়ে গেছে, বাদ দেন না, একটু একটু বাদ দেন না। আল্লাহর দিকে তাকিয়ে বড় হয়ে ছোটকে একটু মাফ করে বুকের মধ্যে টেনে নেন। আল্লাহর দিকে তাকিয়ে ছোট হয়ে বড়কে সম্মান করে একটু জড়াই ধরেন না। আপনারা একবার চেষ্টা করেন, আপনারা এইদিকে মিলে যাবেন, রব্বুল আলামিন খুশি হয়ে হয়তো আপনাদের জীবনের গুনাহও মাফ করে দিতে পারে। অনেকে রাগ করে বলে ফেলে
যে আমি মারা গেলে তুই আমার জানাজায় আসিস না, আমার চেহারা দেখিস না, এমন কথাও তো শোনা যায়। এই মানুষটা সবার জানাজায় যেতে পারে, নিজের মায়ের পেটে রক্তের ভাইয়ের জানাজায় যেতে পারছে না আজকে, ওই রাগের কারণে, ওই ক্ষোভের কারণে। আমি শ্রদ্ধার সাথে বলি, এই এলাকা সম্পর্কে আমার কোনো জানা নাই, জ্ঞান নাই, ধারণা নাই, তবে আমার মন চাচ্ছে বলতে, তাই বললাম। আমরা দুনিয়াতে বেশি দিন তো আর বাঁচবো না, বাঁচবো আর কয়দিন, অর্ধেক হায়াত তো চলে গিয়েছে। ওই যে কবরে শুয়ে থাকবো, আজকে হাজার মানুষ শুয়ে আছে কবরে, সেই কবরে আপনি আমি শুয়ে থাকবো, কেউ খবরও নিবে না, জিজ্ঞেসও করবে না। দুনিয়া এত ব্যস্ত, জিয়ারত করার মতো মানুষের টাইম নাই। কথা বলেন ঠিক কি না? আমি অনুরোধ করে বলি, আপনারা ভাই ভাই, ভাই বোনে, চাচা যারা যে ঝগড়া লেগেছেন, বিশ্বাস করেন এই ঝগড়াটা আপনাদের নয়, এটা মিস্টার শয়তানে আপনাদের ভিতর প্যাঁচ লাগায় ঝগড়া লাগাই দিয়েছে। কথা বলেন ঠিক কি না? অনেক এলাকার মানুষকে দেখবেন দুই ভাইয়ের দ্বন্দ্ব হলে মাঝখানে গিয়ে একটু কান পরা দেয়, একটু তোলা দেয়, এমন এমন কিছু কথা বলে যেন দুই ভাই ঝগড়া লেগে যায়। বাস্তবতা দেখা যায় ওই দুই ভাইয়ে 10 বছর মামলা টানাটানি করেছে, তৃতীয় নম্বর ব্যক্তিটা দোনোজন থেকে টাকা খেয়ে লাখ টাকা থেকে কোটিপতি হয়ে গিয়েছে, এমনও পর্যন্ত মানুষ আছে। তো মানুষ তো আমরা, রাগ তো থাকবেই, অভিমান তো থাকবেই, মান অভিমান তো থাকবেই, ভালো লাগা খারাপ লাগা তো সবারই থাকবে, সবই তো মানুষ, ঠিক না? তো সেজন্য দিনও আছে, রাতও আছে, গ্রীষ্মকালও আছে, শীতকালও তো আছে, কালের পরিবর্তন সবকিছুই তো হবে। আমি শ্রদ্ধার সাথে বলি, যা হওয়ার হয়ে গেছে, বাদ দেন না, একটু একটু বাদ দেন না। আল্লাহর দিকে তাকিয়ে বড় হয়ে ছোটকে একটু মাফ করে বুকের মধ্যে টেনে নেন। আল্লাহর দিকে তাকিয়ে ছোট হয়ে বড়কে সম্মান করে একটু জড়াই ধরেন না। আপনারা একবার চেষ্টা করেন, আপনারা এইদিকে মিলে যাবেন, রব্বুল আলামিন খুশি হয়ে হয়তো আপনাদের জীবনের গুনাহও মাফ করে দিতে পারে। যাদের অন্তরে রবের ভয় আছে, তাদের অন্তরে আগুনের ভয় নাই, মাছের ভয় নাই, ছুরির ভয় নাই, রোগের ভয় নাই, অভাবের ভয় নাই, আক্রমণের ভয় নাই, হামলার ভয়, তৃষ্ণার ভয়, ক্ষুধার ভয়, আক্রমণের ভয়, সম্পদ হারানোর ভয়, সম্পদ হারানোর ভয়, সন্তান হারানোর ভয়, স্ত্রী হারানোর ভয়, স্বামী হারানোর ভয়। আর জগৎ জানে, যার অন্তরে ভয় নাই তার অন্তরে টেনশন নাই, যার অন্তরে টেনশন নাই তার মনের মধ্যে অশান্তি নাই, যার মনে অশান্তি নাই তার মনে শান্তি আসবেই। এটাই তো বাস্তবতা, বাহ্যিক চোখে দেখা যায়, কিন্তু রব্বুল আলামিন বলে, তোর মনের মধ্যে যেহেতু তুই আমাকে ভয় করিস, ইত্তাকুল্লাহ আয়াতকে আমল করেছিস, বান্দারে আমি আল্লাহ দয়া করে সৃষ্টি জগতের ভয় থেকে তোকে মুক্তি দান করতে করতে এমন মুক্তি দান করলাম, কবরের ভয় থেকেও মুক্তি দান করে দিলাম, হাসরের ভয় থেকেও মুক্তি দান করে দিলাম, জাহান্নামের ভয় থেকেও আমি আল্লাহ দয়া করে তোরে মুক্তি দান করে জান্নাত করে দিলাম। তারাই ভয় থেকে মুক্ত যারা রবকে ভয় পায়। গভীর রাত, হিজরতের রাত, আল্লাহ তাআলা হুকুম দিলেন আমাদের নবীকে, হাবিব মক্কা থেকে হিজরত করেন, মদিনায় চলে যান। ইমামুল আম্বিয়া, রাহাতাল আশিকিন, শফিউল মুজনবিন, গুনাহগার উম্মতের কান্ডারি নবী, আল্লাহর হাবিব নবী রাহমাতুল্লিল আলামিন, সাথে আছেন সিদ্দিকে আকবর। চারদিকে বলেন, চারদিকে, আবার চতুর্দিকে কাফেরদের উপদ্রব, হত্যা করার প্ল্যানিং, হামলা করার চেষ্টা। এখনো যে পাহাড়ে উঠতে গেলে সিঁড়ি থাকা সত্ত্বেও 3-4 ঘন্টা লেগে যায়, সুস্থ মানুষের কোমর হাঁটু ব্যথা হয়ে যায়, সেই তখন সিদ্দিকে আকবর আর নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহর হুকুমে সে পাহাড়ে উঠেছেন। চেহারায় কোনো পেরেশানি, একটু জোরে বলি, চেহারায় কোনো ভয়, খাবার কোনো টেনশন, হামলার কোনো ভয়। জগৎ বলে, ও সিদ্দিক আকবর, এত বড় জিম্মাদারি নিয়ে আপনি একা পথ চললেন, রাহমাতুল্লিল আলামিনকে সাথে নিয়ে ওনার খেদমতে গোলামির মধ্যে দিয়ে যাচ্ছেন আপনি, এত বড় জিম্মাদারি কি আজকে কিছু হলে তা আপনাকে জবাবদিহি করতে হবে। সিদ্দিক আকবর বলে যে অন্যদিন কিছু হলো হতে পারে, আজকে কিছু হবে না, আজকে কিছু হবে না, অন্যদিন হলে হতে, কিন্তু আজকের দিনে কিছু হবে না। ও সিদ্দিক আকবর কেন? বলে যে রব্বুল আলামিন নবীকে ওহী নাজিল করে দিয়েছেন হিজরত করে মদিনায় যাওয়ার জন্য।
যতক্ষণ মদিনায় যাওয়া হবে না ততক্ষণ কিচ্ছু হবে না, জানা হয়ে গেছে। তাওয়াক্কুল, ঈমান। সেই আল্লাহ বলছেন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে, বান্দা প্রতিটা সৃষ্টির রিজিকের দায়িত্ব আমি আল্লাহর। আর একটু জোর হবে। সে আল্লাহ বলছেন, হে আমার বান্দা, তোদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহর। এটা আমি নিয়েছি, আমি রাখছি আমার হাতে। সুতরাং তুই টেনশন করার কোনো দরকার। এই বুঝটা যদি আমরা বুঝে ফেলতাম, আজকে 2 নম্বরই করার প্রয়োজন হতো না। একটু জোরে বলেন না। এই বিশ্বাসটা যদি একবার মনে বসাই ফেলতে পারতাম, আরে আমি খাবার নিয়ে চিন্তা করছি কেন? কালকের খাবার নিয়ে। আমার রব তো সেই রব, মায়ের পেটে পানির ভিতরেও আমার রব আমাকে খাওয়াইয়েছেন। আমার রব আছে তো। জোরে 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 সবাই মিলে বলেন, রব আছে, রব আছে, দিতে পারে, দিতে পারে। এই তাওয়াক্কুলটা যদি আমরা করতে পারি, আল্লাহ আছে তো। আল্লাহ পাক বলে যে আমার বান্দা যেহেতু বলছে আমি আসি, আমি তার বিশ্বাস ভাঙতে দিব না, বিশ্বাস দুর্বল হতে দিব না। আমি আল্লাহ তাকে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি রবের দয়া যে তার সাথে রেখেছি সেটা আমি বুঝাই দিয়েই দিব। সুবহান। একটু মনোযোগ দিবেন। যত 2 নম্বরই করা হয়েছে, হচ্ছে, হবে, একটা 2 নম্বরিতে শান্তি আছে দেখেন।